পটুয়াখালীতে এসে সর্বপ্রথম আশ্চর্য হলাম এই যে ছোট বড় যে সমাধি কিংবা মন্দির দেখে আর কি। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি আসলে এত সুন্দরভাবে এত নিখুঁতভাবে এখানে যে ছোট বড় যে বিভিন্ন মন্দির কিংবা ছোট সমাধি রাখা আছে, এটা আসলে কখনো অন্য কোথাও দেখিনি। আমরা যেমন মানে মুসলমান ধর্মের মধ্যে একটা লোক মারা গেলে তাকে যেমন দাফন করা হয় এবং তার স্মৃতি হিসাবে নেম প্লেট কিংবা মানে একটা টাইলস করে রাখা হয়, ঠিক সেরকম ভাবেই হিন্দু ধর্মের মধ্যে যারা আপনার মারা যায়, পরকালে চলে যায়, তাদেরকে আপনার ওখানে দাহ করা হয়। দাহ করার পর তখন তাদের স্মৃতি স্তম্ভ হিসাবে তাদের যে এক মুঠো ছাই ওখান থেকে এনে এই স্মৃতিস্তম্ভ হিসাবে এখানে আপনার মাটির মধ্যে রাখা হয় এবং সেটাকে টাইলস করে বিভিন্ন আকার করে ছোট বড় বিভিন্ন মঠ যে যার আকৃতি হিসাবে স্মৃতিস্তম্ভ এবং মঠ বলে আর কি, কিংবা মন্দির বলে এটা করা হয়। এই জিনিসটা আমি সত্যি কথা কি মানে এই প্রথম আপনার বরিশাল বিভাগে পটুয়াখালীতে এসে দেখলাম যে অসংখ্য মানে অকল্পনীয়। আপনি দেখেন যে এই যে বাম পাশে যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে বাম পাশটা দেখেন যে অসংখ্য হিন্দু ধর্মের যারা নাকি পরকালে চলে গেছে তাদের, যেমন এখানে যদি একটা নাম যদি আমি বলি, দেখেন যে স্বর্গীয় বিশ্বেশ্বর বসাক, সুরবালা বসাক, ওনার যেই 31শে জুলাই 2012 খ্রিস্টাব্দ এবং ওনার জন্ম সম্ভবত 1989 খ্রিস্টাব্দে। যাক, যারা নাকি চলে যায় পৃথিবী থেকে তাদেরকে এখানে আপনার দৌত করা হয়, তারপর দাহ করা হয়, তারপর এই স্মৃতিস্তম্ভ হিসেবে ছোট মন্দির বা মঠ হিসেবে কিংবা আপনার স্মৃতিস্তম্ভ হিসেবে এখানে তাদেরকে রাখা হয়। এবং তাদের যে পরিবার পরিজন আছে, তাদের যে পরিবার পরিজনরা অনেক সময় দেখা গেল যে আমার মানে মুসলমান ধর্মের মধ্যে দেখা গেলো যে বাবা মা কিংবা দাদা দাদির কবর জিয়ারত করে কিংবা দোয়া করানো হয়। আপনারা জানেন যে ঠিক সেরকম ভাবেই কিন্তু তারাও কিন্তু তাদের যেই বাবা মা কিংবা দাদা দাদি বা তাদের পূর্বপুরুষদের জন্য প্রায় সময় এখানে এসে মোমবাতি জ্বালানো হয়। তাদের যে আপনার হিন্দু ধর্মের রীতি নীতি অনুযায়ী তাদের যে আপনার মন্ত্র পাঠ করা হয়, হ্যাঁ, মন্ত্র পাঠ করা হয়। এবং এখানে দায়িত্বরত তাদের যেই আপনার কি বলে ঠাকুর কিংবা যারা আছেন তারা কিন্তু কন্টিনিউ কিন্তু এটার দেখভাল করছেন, সেবা যত্ন করছেন এবং যারাই আসছেন তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। প্রতি সপ্তাহে এখানে আপনার এটার ভেতরেই কিন্তু আপনার কালীমাতার মন্দির, তারপর আপনার আছে বাবা লোকনাথ ব্রহ্মনাথের যেই মন্দির, ভেতরে যেই মন্দির এবং আশ্রমখানা আছেন, এখানে একজন আছেন সবসময় দেখাশোনা করেন ডান পাশে এবং বাম পাশে। এবং সবচেয়ে সুন্দর হলো কি যে আপনার এই যে পাশে যে আপনার নদী দেখছেন, এই নদীর পাশেই কিন্তু এটার আনুমানিক যেই আপনার সময়কাল, যেটাকে প্রায় 200 বছরের আগে এই শ্মশানঘাট তৈরি হয়েছে। এই মন্দিরগুলো, এই স্মৃতিস্তম্ভগুলো আপনার কি বলে যেমন ইসলাম ধর্মের মধ্যে মানে কবর বলা হয়, মাজার বলা হয়, হ্যাঁ, এখানের মধ্যে আপনার সমাধি বলা হয়। যেমন আমি যদি আপনাকে এটা যদি দেখাই যে সমাধি মন্দির দেখেন, স্বর্গীয় অনিল কর্মকার, মৃত্যু 2রা বৈশাখ 1408 বাংলা। হ্যাঁ, তো এমন ভাবে কিন্তু যাদের বাবা মা দাদা দাদি শায়িত হয় এখানে, তাদের নেম প্লেট রেখে স্মৃতি হিসাবে রাখা হয় এবং তাদের আত্মীয় স্বজন প্রায় সময় এসে এখানে আপনার তাদের জন্য কি বলে প্রার্থনা করে, আশীর্বাদ করে যেন পরকালে যেন তারা যেন সুখে শান্তিতে থাকে।